আমি অনির্বাণ বলছি আপনি বলুন। যে কথাটা প্রথম থেকে বলে এসেছেন, আজকে কিন্তু সেটাই আমরা সবাই দেখলাম ঘটতে। সেটা হলো যে রাজ্য সরকার এসএসসি নিয়ে যে ঘটনাটা ঘটালো, মূলত এসএসসি শিক্ষা পর্ষদ এবং আপনার রাজ্য সরকার, তাতে করে তো আপনার এসএসসির কাছে আজকে একটা বড়সড় থাপ্পড় খেলো রাজ্য সরকার, যে নতুন নিয়মে আহ, পরীক্ষা নেওয়াটা নিয়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি এটা প্রথম দিন থেকেই বলেছি হুম। এবং যখন সওয়াল করেছিলাম, হুম। এটা ঘটনা, এটা কোনো আত্মপ্রচারের কথা নয়, সেভাবে ঠিক। নেবেন না কেউ। হুম। সওয়ালের সময়ও আমি এই সওয়ালই করেছিলাম যে 2016 নিয়োগ বাতিল করে সেখানে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করতে বলে। এটা কলকাতা হাইকোর্টে বলেছিলাম, সুপ্রিম কোর্টে বলেছিলাম হুম। এবং সুপ্রিম কোর্ট সেই রকমই নির্দেশ দিয়েছেন যে 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং স্বচ্ছভাবে করো। হ্যাঁ। এবং রাজ্য সরকার সেটা মেনে নিয়ে তারা সুপ্রিম কোর্টে দরখাস্ত করলেন। তারপরে সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে, 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করো হুম। নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় হুম। সেই সমস্ত শিক্ষকদের কাজ করতে দেওয়া যাবে, হুম। কিন্তু এই কাজের ফলে তারা কোনো অতিরিক্ত সুযোগ পাবে না ভবিষ্যতে, এটা পরিষ্কার করে দিয়েছেন। একদম। কিন্তু দাদা এই কিন্তু যেটা হলো, হ্যাঁ বলুন। কিন্তু রাজ্য সরকার তারা হঠাৎ 2025-এ একটা বিধি বার করলেন। হুম। সেখানে 2016 যারা দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ছিলেন হুম। তাদের অতিরিক্ত সুবিধে পাওয়ার জন্য একটা 10 নম্বর যুক্ত করলেন। আবার নতুন পদ সৃষ্টি করে তরুণ প্রার্থীদেরও, নতুন যারা, তাদেরও সুযোগ দেওয়ার কথা বাহানা তৈরি করলেন। সেদিন আমি বলেছিলাম এটা অসাংবিধানিক এবং এটা ক্ষতিগ্রস্ত হবে। এবং এটা নিয়ে যখন আরেকটা মামলা হয় তখনও দেখবেন রেকর্ড করা আছে যে আমি হুম। সবাই করেছি 2016টাকে আলাদা করো, 2025কে আলাদা করো। একদম আপনি বলেছিলেন কিন্তু এটা। ঘটনাচক্রে তখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আমার এই কথাটা খুব গুরুত্ব দেননি হুম। এবং সুপ্রিম কোর্টে এসএলপি ডিসমিস করেছিলেন, ভুল করেছিলেন। আজকে স্বীকার করলেন সুপ্রিম কোর্ট যে না, 2016টা ভিন্নভাবে হওয়া উচিত ছিল এবং এটাও বললেন আগে আমরা ওটা বাতিল করেছি, তার মানে এই নয় যে আমরা বৈধতা দিয়েছি। হুম। হুম। এখন এটা রাজ্য সরকার খুব পরিকল্পনা করেই করেছিলেন, কেন ওরা জানতেন যে এইরকম ঘোট পাকিয়ে রাখলে নিয়োগ করতে হবে না। এইটাই। এই রাজ্যে স্থায়ী নিয়োগ করার কোনো সাধ্য এই রাজ্য সরকারের নেই। ইচ্ছাও নেই, হ্যাঁ, সাধ্যও নেই, ইচ্ছাও নেই। হ্যাঁ, ইচ্ছাও নেই, সাধ্যও নেই। হুম। আকণ্ঠ ঋণে ডুবে আছেন। অতএব স্থায়ী নিয়োগ করতে গেলে পরে যে পরিমাণ আর্থিক দায়ভার নিতে হয়, হুম। যেটাই সরকারের নেওয়া উচিত, হুম। সেটা তো ওরা নেবেন না। হুম। ওরা তার থেকে মন্দির তৈরি করবেন, ভাতা দেবেন, ভাববেন তার ভিত্তিতে মানুষের কাছে ভোট পাওয়া যাবে। সেইটাই। আচ্ছা দাদা এই বলছি তাহলে এই পরিকল্পনা থেকে এটা করেছে এবং আজকে সুপ্রিম কোর্ট যেটা পরিষ্কার বলে দিলেন। এখন কলকাতা হাইকোর্টে তার পরশুদিন শুনানি হবে, দেখা যাক কি দাঁড়ায়। হ্যাঁ, পরশুদিন শুনানি আছে। আমি বলছি দাদা, তাহলে কি মোটামুটি যে পথে যাচ্ছে, আপনার কি মনে হয় যে পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে? তা হতে পারে, কেন ওই বিধিটা অসাংবিধানিক হওয়ার প্রবল সম্ভাবনা। হুম। তো রাজ্য তুমি সরকার। পরীক্ষার্থীদের মধ্যে প্রথম থেকেই বিভাজন তৈরি করে দিচ্ছ, হুম। এটা তো হয় না। সবকিছুতেই বিভাজন। হুম। সবকিছুতেই বিভাজন এখন। আহ, আসলে আমারও মনে হয় দাদা আপনি ঠিকই বলেছেন যে পরীক্ষা, এই চাকরিটা যাতে না দিতে হয় তার জন্য একটা বাহানা। এবং হুম। অদ্ভুত ব্যাপার যেটা দেখা গেল, যে রাজ্য সরকারের পক্ষ থেকে মানে এসএসসির পক্ষ থেকে টেন্টেডদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হলো। এটা মনে হয় সেটা ভারতবর্ষের নজিরবিহীন। প্রথম থেকেই তারা এই চেষ্টা করছে। হুম। আসলে তাদের থেকে টাকা নিয়েছেন তো, সেই। এখন টাকা নিয়ে তাদের একটা দায়বদ্ধতা আছে টাকা নেওয়ার। হুম। সেই দায়বদ্ধতা প্রমাণ করার উদ্দেশ্যে তারা এইসব করছিলেন, যাতে সেটাই। যারা টাকা দিয়েছেন তাদের ক্ষোভটাকে প্রশমিত করা যায়। এটাই ছিল পরিকল্পনা, কিছু না। তার মানে এটাও যেটা আপনি বলেছিলেন প্রথম থেকে আমরা দেখছি পর 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 সব ক্ষেত্রেই মেলে, এক্ষেত্রেও মিললো। ওই এক্সট্রা যে 10 নম্বর, তারপরে হ্যাঁ, হচ্ছে আপনার এই নতুন বিধি তৈরি করা, এবং যেদিকে যাচ্ছে আপনি যেটা বলেছেন সেটাও আমারও ধারণা বা আমাদের দর্শকদেরও ধারণা, যে পরীক্ষা পদ্ধতিটাই বাতিল হয়ে যেতে পারে। হুম। তো এতে তো আপনার সমস্যা আরো বাড়লো। ওরা তো চায় সমস্যা টিকিয়ে রাখতে।
সেইটাই। ওরা সমস্যা টিকিয়ে রাখতে চায়, এদের ব্যবহার করতে চাইবে। দেখছেন হুম। না, একটা ধারাবাহিক প্রচার করা হচ্ছে যে প্রচার করা হচ্ছে আমার, এখন আপনার বিরুদ্ধে, হ্যাঁ আহ, হ্যাঁ শামীমদার বিরুদ্ধে একটা লাগাতার হ্যাঁ, প্রচার চালানো হচ্ছে একটা অংশের পক্ষ থেকে। ওরা অ্যাকচুয়ালি সেই, চাকরিহারা বলে ওই কার্যত ওরা তৃণমূলেরই দালালি করছে। হ্যাঁ তাই তো। এটা। আসলে এরা টাকা দিয়েছে তো, এদের হুম। বলবন্ধ, এরা তৃণমূলের, তৃণমূলের কি বলবো আর, স্বেচ্ছাবাহিনী যাদের কাজ হচ্ছে হুম। ভয় দেখানো, গুন্ডামি করা ইত্যাদি, সে কাজগুলো করবে সেই বাহিনীর লোক। এবং এরা তো আইন কানুন কিছুই মানছে না। সুপ্রিম কোর্ট তো বলেছিল টেন্টেডদের কাছ থেকে আপনার টাকা ফেরত এখন নিতে। বুঝতে পেরে গেছে যে আর বারবার সুপ্রিম কোর্টে গিয়ে এটা খুব সুবিধা হবে না। হুম। কিন্তু দাদা আমি আপনাকে এই ব্যাপারে যেটা লাস্ট প্রশ্ন করব আজকে, সেটা হচ্ছে ধরুন হাইকোর্ট শুনবে বলে বলে দিয়েছে, তাহলে এবারে ধরুন অমৃতা সিনহার এজলাসে পরশুদিন আপনাদের শুনানি আছে। তো আমার বক্তব্যটা হচ্ছে ওরা তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে না মানলে আবার ডবল বেঞ্চে, হ্যাঁ সে ডিভিশন করবে, বেঞ্চে সেটা যাবে। করবে, না ডিভিশন বলছি বেঞ্চ আবার যাবে, কি সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টে যাবে। যেতে পারে? হ্যাঁ, এই নতুন অর্ডার থেকে আবার যাবে, কিন্তু ওদের তো জনগণের পয়সা। সেই। সকাল বিকেল সুপ্রিম কোর্টে চার্টার্ড ফ্লাইট হয়তো নিজেদের মধ্যে তৈরি করে রাখবে, আর কিছু হ্যাঁ। হয়ে যায় না। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক ওকে। আছে। হুম।